আসুন কি বলছে আমরা একটু শুনি ফেসবুক ইন্টারনেট সম্পর্কে। আমরা শুনি, চলে। সবশেষ চিঠি দিয়ে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ, কোনোটাই মানেনি ফেসবুক ইউটিউব। তবে মন্দের ভালো ভার্চুয়াল বৈঠকে সাড়া দিয়েছে সম্পূর্ণ তারা। ভিডিওটা দেখবেন, ভালো লাগলে বুধবার সকাল লাইক, 9টার পর কমেন্ট এবং বিটিআরসিতে সাবস্ক্রাইব টেলিযোগাযোগ করেন তারা প্রতিমন্ত্রীর অবশ্যই সঙ্গে সাবস্ক্রাইব করবেন। ভার্চুয়ালি বৈঠকে বসে ফেসবুক ও ইউটিউবের প্রতিনিধিরা। সশরীরে উপস্থিত হয় টিকটকের প্রতিনিধি। বৈঠকে দেয়া তথ্যে দেখা যায় 17 থেকে 26 জুলাই পর্যন্ত সরকারের আপত্তি তোলা 73টি কন্টেন্টের মধ্যে ইউটিউব সরিয়েছে মাত্র 15টি। 16 থেকে 27 জুলাই পর্যন্ত 544টি কন্টেন্টের মধ্যে ফেসবুক সরিয়েছে মাত্র 47টি। তবে অনুরোধের 67% বাস্তবায়ন করেছে টিকটক। ফেসবুক ইউটিউবের ভূমিকা নিয়ে বৈঠকে অসন্তোষ সম্পূর্ণ জানায় যেগুলো প্রো এল বা প্রো আওয়ামী লীগ, প্রো লিবারেশন, প্রো মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, এই ওয়ার্ডগুলো দিলে তোমরা আমাদের রিচ আউট কমিয়ে দিচ্ছ, আর আমাদের এগেনস্টে দিলে সেগুলো রিচ আউট বাড়ায় দিচ্ছ। এই ধরনের অ্যালগরিদম তোমরা কি ইন্টেনশনালি করছো? কিভাবে তোমরা তাদেরকে শিক্ষা দিচ্ছ যে তারা এআই গুলো এইভাবে কাজ করছে, কিন্তু এগুলোকে তোমরা ব্লক করছো না? সার্বিক বিষয়ে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে সহযোগিতার প্রতিশ্রুতি দেয় ফেসবুক ও ইউটিউব। এরপর সরকারের নির্দেশে দুপুর 2টার পর নিজেদের নেটওয়ার্কে সব সামাজিক মাধ্যম চালু করে ইন্টারনেট সেবাদাতারা। প্রত্যেকটা ক্যাশ সার্ভিস আমরা অন করে দিয়েছি। সোশ্যাল মিডিয়ার যত সেবা আছে সবগুলো সেবা গ্রাহকরা আগের মতোই পেতে থাকবে। তবে 24 থেকে 48 ঘন্টা সময় লাগবে আমাদের এই ক্যাশ সার্ভিসগুলো আপডেটেড হতে। এদিকে বিদেশে বসে ফেসবুক ও ইউটিউবে দেশবিরোধী মিথ্যা প্রচারণা চালাচ্ছে এমন 50 জনের তালিকা দিয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে সরকার। এই ছবিটা দিয়ে শুভ। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।